নমস্কার শ্রোতা বন্ধুরা, জোনাকি নিউজ চ্যানেলের সকল সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমি স্বাগত জানাই। আজও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একখানি গল্প। আপনাদের কাছে সবসময় অন্য লেখকদের লেখা আমি পাঠ করে শোনাই বলে আমার হাজব্যান্ড একটু রাগ করেছে, সেজন্য আজকে আমি আপনাদের কাছে আমার নিজের লেখা গল্প পাঠ করে শোনাচ্ছি। নারী স্বাধীনতা। নারীকে মাতৃজ্ঞানে দেখা, কিন্তু ঘরের কোণে সেই নারী একা, পরিবারের মধ্যে থেকেও তার চুপটি করে থাকা, নইলে যে লাঞ্ছনা, অপমান আর অপবাদের পর্দা জড়িয়ে দেওয়া হবে তাকে। এমনটাই কি নারী স্বাধীনতা? জানি আজ সব নারী ঘরের কোণে নেই, আকাশে উড়ে বেড়ায়, চাঁদের বুকে ঘুরে বেড়ায়, কিন্তু সংসার সাগরে তবুও একা চলার ভয় আছে। জায়গায় জায়গায় নারী লোভী হায়নার দল উঠ পেতে আছে। একটা বোবা মেয়ে 6 মাস হলো কঠিন অসুখে বাক শক্তি হারিয়েছে। দেখতে বেশ সুন্দরী, পড়াশোনায় খুব ভালো, দাদু ঠাকুমা আদর করে নাম রেখেছেন বাবলি। কেমিস্ট্রিতে অনার্স নিয়ে পড়াশোনা চলছে তার। এই সময় তার ফাইনাল ইয়ার, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা মা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন, একদিন ঠিক তাদের মেয়ে বড় সায়েন্টিস্ট হবে। এই তাদের স্বপ্ন আশা। বাবলি ধনী পরিবারের সন্তান। তাদের মেয়ে বাবলিকে তারা অত্যন্ত আদরে যত্নে যেমন মানুষ করেছে, এখন তো তাদের চিন্তা আরো বেশি বেড়ে গেছে। বাড়ির গাড়ি করেই সে কলেজে যায় আসে। আজকের দিনে যেখানে প্রেমিক মন ছুটে বেড়ায় চারিপাশে, কিন্তু বাবলি তেমন নয়। সে প্রেমের ধার কাছ দিয়েও হাঁটে না। বাবলির গায়ের রং একটু চাপা হলেও সুন্দর মুখশ্রী বাবলিকে অনেক ছেলেই প্রপোজ করেছে। তারপর তারা ব্যর্থ মন নিয়ে ফিরে গেছে। কেউ বা বলার মতো সাহস পেয়ে ওঠেনি, শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে বাবলিকে। বাবলির একজন বান্ধবী আছে স্মৃতি, তারও বয়ফ্রেন্ড আছে। স্মৃতির বয়ফ্রেন্ডেরও অনেক বন্ধু, তাদের মধ্যে থেকে বিশেষ করে অনিকেত। কথা বলতে বলতে একদিন হঠাৎই বাবলির হাত ধরে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল বাবলিকে। হতচকিত বাবলি কোনো রকমে তার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কষি মারল একটা চড় অনিকেতের গালে। অনিকেত গালে হাত দিয়ে হাত বোলাতে বোলাতে বাবলির দিকে তাকিয়ে কিছু বিড়বিড় করে বলতে বলতে সেই স্থান সেই সময়ের জন্য ত্যাগ করল। বাবলিও অশান্ত অস্থির মন নিয়ে বাড়ি ফিরল, কিন্তু বাড়ি ফিরে সে তার পরিবারকে এই কথা জানালো না, যাতে পরিবারের লোকজন অযথা তাকে নিয়ে আবার চিন্তায় না পড়ে। এমনিতেই বাবলি কথা বলতে পারে না বলে বাড়ির লোকজন তাকে নিয়ে দুশ্চিন্তা করেন। তাই বিষয়টা পরিবারকে না জানালেও বাবলির মনের মধ্যে কিন্তু ভয় প্রবেশ করে গেছে। সে 2 দিন পরে কলেজে গেল। সেদিন কলেজের যাওয়াটা একান্তই প্রয়োজন ছিল বলে, কিন্তু কলেজে তাদের ক্লাসরুম যেতে পৌঁছে দেখল সব কিছুই স্বাভাবিক, আগের মতনই। অনিকেত বাবলির দিকে তাকিয়ে পর্যন্ত দেখেনি। তবে অনিকেত যে প্রতিশোধের আগুনে জ্বলছিল তা বাবলি টের পায়নি। অনিকেত অনেক ধনী পরিবারের সন্তান। টাকা দিয়ে সে বাবলির বান্ধবী স্মৃতিকে রাজি করালো একদিন। স্মৃতি কিন্তু প্রথমে রাজি হতে চায়নি, পরে সে রাজি হয়েছে তার মায়ের কথা ভেবে।
মায়ের পেটে টিউমার হয়েছে, খুবই জটিল ও খারাপ পরিস্থিতি। অপারেশন, ডাক্তার ফিস, বেড ভাড়া, ওষুধপত্র সব নিয়ে 1,80,000 টাকার কম হবে না নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। স্মৃতির মা অসম্ভব পেট ব্যথায় চিৎকার করে কাঁদতে থাকে। একসময় পেট ব্যথার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝে মধ্যে অজ্ঞানও হয়ে যায়। সেই দেখে স্মৃতি আর থাকতে পারল না। সে অনিকেতের কথায় রাজি হয়ে গেল। অনিকেত দিল তাকে 1,80,000 টাকা। তার পরিবর্তে তাদের ভাড়া করা রুমে বাবলিকে আনতে হবে। সেই মতো স্মৃতি বাবলিকে ফোন করে বলল, আজ গাড়ি নিয়ে আসিস না, আমরা দুজন বাসে করে যাব। বাবলির ইচ্ছা ছিল না কলেজে গিয়ে সময় নষ্ট না করে, কারণ সামনেই ফাইনাল পরীক্ষা। কিন্তু স্মৃতি তাকে জানালো যে সময় বেশি নষ্ট হবে না, আজ আমার বার্থডে, তাই একটা কেবিন বুক করেছি। আমরা বন্ধু বান্ধবীরা একটু খাওয়া দাওয়া করব, গল্প গুজব করব, তারপর বাড়ি ফিরে আসব। সব বন্ধু বান্ধবীরাই আসবে বলেছে, তোকে সঙ্গে করে নিয়েই আমি যাব। ভয় পাস না, আমি তো থাকবো তোর সাথে। কিন্তু কিন্তু করেও বাবলি রাজি হলো। স্মৃতিকে তার বাড়ির সবাই চেনে, ভালোবাসে। স্মৃতির সাথেই বাবলি বাসে চেপেই গেল। স্মৃতির জন্মদিনের কেক কাটা হলো, খাওয়া দাওয়া চলছে, কিন্তু বাবলির সব ড্রিঙ্কের মধ্যে মিলিয়ে দিয়েছে অ্যালকোহল। কারণ বাবলি এখন আর সোজা হয়ে হাঁটতেও পারছে না। বোবা মেয়েটা কাউকে কিছু বলতেও পারছে না। সেই সময়ে স্মৃতি তাকে নিয়ে গেল সেই নির্দিষ্ট রুমটিতে। এরপর স্মৃতি হোটেলের থেকে বেরিয়ে ট্যাক্সি ধরে সোজা চলে গেল নিজের বাড়ি। বান্ধবীরা সকলেই স্মৃতির সাথে একসাথেই বেরোলো হোটেল থেকে। হোটেলে রয়ে গেল 5 জন বন্ধু। ততক্ষণে অনেকে পৌঁছে গেছে যে বাবলির থাকা সেই নির্দিষ্ট রুমটিতে। বাবলির শরীর থেকে সম্পূর্ণ পোশাক খুলে দিতে হাসছে অনিকেত। অচৈতন্য বাবলি কিছুই বুঝতে পারল না। বাবলির শরীরটা নিয়ে খেলা করার শেষে অনিকেত বাইরে বেরিয়ে এসে সিগারেট ধরালো। সেই সময় তার 4 জন বন্ধু হুড় মুড়িয়ে ঢুকলো বাবলির ঘরে। এক একটা যেন ক্ষুধার্ত বাঘ। বাবলির শরীরের এক একটি অঙ্গ তারা উপভোগ করতে থাকলো মদ্যপ অবস্থায়। এক একজন কাজ শেষ করে স্থান ছেড়ে দেয় অন্য বন্ধুর জন্য। বাবলির নিরুপায় নিথুর দেহটাকে ভোগ করলো তারা 5 জনে সারা রাত ধরে। এর মধ্যে বাবলির জ্ঞান ফিরে এসেছিল। ব্যথায় কুঁকড়ে উঠেছিল তার শরীর, রক্তে ভেসে যাচ্ছিল বিছানা। পরক্ষণেই তার মুখে তার সেই বিশেষভাবে বানিয়ে রাখা সফট ড্রিঙ্কের মধ্যে, বিশেষভাবে যে ড্রিঙ্ক বানিয়ে রেখেছিল বাবলির জন্য, তা পুনরায় ঢেলে দিল তারা। বাবলি বাক শক্তি ফিরে পাওয়ার জন্য এমনিতেই তাকে প্রতিদিন বেশ কিছু ওষুধপত্র খেতে হয় ডাক্তারবাবুর নির্দেশে। তার উপরে এই ওভারডোজ ড্রিঙ্ক তার শরীরে শ্যুট করলো না। মুখ দিয়ে গল গল করে বেরিয়ে আসলো রক্ত। কিন্তু তাই দেখে কি আর মদ্যপ অশান্ত যুবকদের শুভবুদ্ধি জাগে? না, জাগেনি, মায়া হয়নি ওই বোবা মেয়েটার উপরে। তারা চরমভাবে উপভোগ করতে থাকলো একটা রক্ত মাংসের নারী শরীর। একের পর এক এভাবেই কেটে গেছে সারা রাত। ভোর হবার আগে যুবকদের সম্বিত ফিরল। তখন তারা খেয়াল করলো বাবলি আর বেঁচে নেই। ভোরের আলো ফোটার আগেই বাবলির নগ্ন শরীরটা কাঁধে তুলে নিয়ে গেল ছাদের উপরে। এরপর
হোটেলের ছাদ থেকেই বাবলির উলঙ্গ শরীরটাকে ছুঁড়ে ফেলে দিল রাস্তায়। তারপর যে যার বাড়ি ফিরে গেল। বাবলির বাবা মা সারা রাত ধরে খুঁজেছে মেয়েকে, ফোন করে জেনেছে স্মৃতির কাছে, কিন্তু কোনো সদুত্তর পায়নি। ভোর হতে না হতেই ছুটেছেন তারা থানায়, ডায়েরি করলেন। এরপর কেটে গেছে আরও 3 ঘন্টা। 3 ঘন্টা পরে পুলিশ বাবলির বাবার ফোন নাম্বারে ফোন করে থানায় আসতে বললেন। বাবা মা ছুটলেন থানায়। থানায় গিয়ে তারা দেখলেন তাদের একমাত্র প্রিয় সন্তানের ডেড বডি। কান্নায় ভেঙে পড়লেন বাবা মা। সেই মতন বন্ধু বান্ধবদের নামে কোর্টে কেস উঠল। বিভিন্ন রকমের বিশ্রী প্রশ্ন পর্ব চলছিল বাবলির বাবা মাকে। অপর পক্ষের উকিল এটাই নিশ্চিত করে দিচ্ছিল যে বাবলির চরিত্রে দোষ ছিল, নইলে বাবলি সেদিন গাড়ি না নিয়ে বাসে করে কেন গেল? উকিল বাবুর বক্তব্য, কারণ বাবলি জানতো সেই রাতে সে বাড়ি ফিরবে না। হোটেলের রুমে ছেলেদের সাথে সে ফুর্তি করবে। যার বার্থডে ছিল সেই বাড়ি চলে গেল, সকল মেয়ে বান্ধবীরাই বাড়ি চলে গেল, অথচ বাবলি বাড়ি ফিরে এলো না কেন? একা বাবলি কেন বাড়ি ফিরে না এসে থেকে গেল হোটেলের রুমে? আরও আজি বাজি নোংরা কথা সম্মুখীন হতে হচ্ছিল মৃতা বাবলির বাবা মাকে। তাই তারা কেস তুলে নিলেন, যাতে তাদের মৃতা মেয়েকে নিয়ে আর কেউ কোনো রকম কলঙ্ক না রটাতে পারে। তার চরিত্রকে যেন কেউ কলঙ্কিত না করে। ঈশ্বরে বিশ্বাসী বাবলির বাবা মা, তাই তারা ঈশ্বরের উপরে বিচারে ভার ছেড়ে দিলেন। তবে এর কয়েকদিনের মধ্যে শোনা যায় অনেকের ছেলেটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। স্মৃতির মাও মারা গেছেন অপারেশন টেবিলেই। বাকিদের বিচার ঈশ্বর কিভাবে করেছেন সেই খবর আর বাবলির বাবা মা জানতে পারেনি, কারণ বাবলির বান্ধবী স্মৃতি মায়ের মৃত্যুর পরে সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। শ্রোতা বন্ধুরা, আমার গল্প আজ এই পর্যন্তই ছিল। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। এটি একটি কাল্পনিক কাহিনী হলেও এমনটাই ঘটে চলেছে বাস্তবে। এমন বান্ধবী হওয়া উচিত নয়, আর এমন নারী লোভী মানুষ হওয়া নর পশুর মতো, সেটাও উচিত নয়। যাদের জন্য এই সকল নরপশুরা বেকসুর খালাস পেয়ে যায়, এরকম উকিল হয়ে পড়াশোনা করেই বা কি লাভ? কিন্তু আদি যুগ থেকে একটা প্রবাদ বাক্য আছে, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। এখানেও আপনারা তাই দেখলেন তো। এটাই সত্য, এটাই ঈশ্বরের বিচার। কেউ বুঝতে পারে আর কেউ বুঝতে পারে না। তাহলে আজ আসি, নমস্কার।